পাহাড় ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুব কম। পাহাড় এবং প্রকৃতির এই মনোরম পরিবেশ আমাদের মন ও শরীরকে সতেজ করে তোলে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সময় পেলে তারা পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকে। আমিও তার ব্যতিক্রম নয়। তাই তো আজকে আমরা যাচ্ছি সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত ৩-২ পাহাড়ে। চলুন তাহলে যাওয়া যাক। Hello everyone, আসসালামু আলাইকুম। I am Shahid Hussain Rahat and welcome to another new vlog. তো আজকে মূলত আমরা যাচ্ছি ৩-২ পাহাড়, আর বর্তমানে আছি গঙ্গার্জুন চা বাগানে। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন গঙ্গার্জুন চা বাগান। আর এই গঙ্গার্জুন চা বাগানের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে একটু উপরে গেলেই মূলত দেখা যায় যে ৩-২ পাহাড়টা আছে। সেই ৩-২ পাহাড়টা মূলত এই রাস্তা দিয়ে যেতে হবে। তো আমরা এখন আছি পাহাড়ের অনেক উপরে, আর আরও কিছু জায়গা গেলে হচ্ছে যে ৩-২ পাহাড়টা আছে সেটা দেখতে পারবো। তো চলুন যাওয়া যাক। আর আজকে মূলত একটু মেঘলা মেঘলা দিন, একটু আগে হচ্ছে বৃষ্টি হয়েছিল, তারপরেও আমরা যাচ্ছি পাহাড়ের চূড়োয়। এর আগে অনেকবার এখানে আসা হয়েছিল, তারপরে ভাবলাম আজকে আবার যাই, কারণ ওইভাবে এই জায়গায় স্পেসিফিক কোনো ভিডিও নাই। গঙ্গার্জুন চা বাগানের ভিডিও আছে, ওইটার মাঝখানে ওইটা অ্যাড আছে, বাট এটাতে আমি ট্রাই করবো শুধু ৩-২ পাহাড়টা নিয়েই ভিডিও করতে। এই হচ্ছে পুরো চা বাগান। তো অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু আমরা চলে এসেছি ৩-২ পাহাড়ে, আর আমার ঠিক সামনেই হচ্ছে ৩-২ পাহাড়। ওয়াও, এই হচ্ছে ৩-২ পাহাড়। এদিকটা দেখা যাচ্ছে এখনো বন্যার পানি কিন্তু দেখে গেছে, আর এই হচ্ছে পুরোটা ৩-২ পাহাড়। আর সামনে কিন্তু আবার দেখা যাচ্ছে ভারতের যে মেঘালয়ের যে পাহাড়গুলা সেগুলা। আর এইদিকে হচ্ছে চা বাগান। চা বাগানের ঠিক হচ্ছে বিপরীত দিকে ৩-২ পাহাড়। এখান থেকে কিছুটা হচ্ছে মেঘ দেখা যাচ্ছে। আমি একটু জুম করে যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মেঘ, পাহাড়ের ঠিক উপরে আছে। আর এই হচ্ছে ৩-২ পাহাড়। আর সামনের দিকে হচ্ছে যদি যাই তাহলে হচ্ছে ভারত এবং বাংলাদেশের যে সীমানাটা আছে সেটা দেখা যাবে। এটা দেখার জন্য মূলত এখানে আসা। এক কথায় জায়গাটা অসাধারণ। আমরা ট্রাই করবো এখানে আর কিছু সময় থাকার, তারপরে হচ্ছে সামনের দিকে গিয়ে আপনাদেরকে সেই সীমানাটা হচ্ছে দেখাবো বাংলাদেশ এবং ভারতের। আর মেঘালয়ের পাহাড় তো এখান থেকেই দেখা যায়। আর এদিকটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সিলেট কিন্তু বন্যার পানি হচ্ছে সিলেটে থেকে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু বন্যার পানি থেকে গেছে। এখন আমরা আছি ৩-২ পাহাড় ঠিক পাশেই। আমার ঠিক সামনে হচ্ছে ৩-২ পাহাড়টা, আর এখান থেকে হচ্ছে আমরা উপভোগ করতেছি, কারণ এখানে হচ্ছে যাওয়া তো অনেকটা কঠিন। তো আমরা এই নিচ দিয়ে যেতে হবে, তারপরে আবার উঠতে হবে, যার জন্য ভাবলাম আমরা এখানে একটা হ্যামক টাঙিয়ে তারপরে এখান থেকে হচ্ছে ভিউটা উপভোগ করি। আর যদি এখন বৃষ্টি আসছে যার জন্য একটু মেঘলা ভাব আছে, একটু কালো কালো দেখাচ্ছে, কিন্তু জায়গাটা গেছে এক কথা অসাধারণ। আর এখান থেকে হচ্ছে পিছনে কিন্তু মেঘালয়ের যে পাহাড়টা আছে সেটাও দেখা যায়, আর মেঘালয় পাহাড়ের পাশে কিন্তু মেঘও বেশি আসছে, সেটা এখান থেকে খুব ভালো করে দেখা যায় যদি একটু জুম দেওয়া হয়। জুম বুঝতেই পারছেন কেমন সুন্দর জায়গা। আর এখানে হচ্ছে আমরা রিল্যাক্স করতেছি বসে বসে, ৩-২ পাহাড়টা উপভোগ করতেছি। বুঝতেই পারছেন কোন জায়গাতে আমরা আছি। এখান থেকে হচ্ছে একই সাথে মেঘ এবং ৩-২ পাহাড় দুটোই হচ্ছে উপভোগ করা যায়। যদি মেঘ সবসময় থাকে না, কারণ মেঘ হচ্ছে বৃষ্টির সময় আসলে পেলে হচ্ছে আপনি পেতেও পারেন, তবে মেঘ সবসময় থাকে না। আর এমনিতে ভিউটা হচ্ছে যে কোনো সময় হচ্ছে আসলে আপনারা উপভোগ করতে পারবেন। আর এখানে হচ্ছে আমরা বসে বসে ভিউটা উপভোগ করতেছি। এখানটা আছে বন্ধু বাইজুল মানার সবুজ, এবং পাশে আছে বিলাল। এরকম একটা জায়গায় এসে যদি চা না হয় তাহলে বিষয়টা আসলে জমে না, তাই আমরা সাথে করে চাও নিয়ে আসছি। সেই দিনে হচ্ছে আমরা প্রকৃতি উপভোগ করলাম, একই সাথে হচ্ছে চা খাওয়াটা হয়ে গেল। এক কথায় কিন্তু গাইস অসাধারণ ভিউ। আমি হচ্ছে বলে বুঝতে পারবো না ভিউটা কেমন, যদি হচ্ছে আপনারা এখানে এসে ভিউটা দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন। কারণ এইখান থেকে হচ্ছে আপনারা বর্বন বাজার, তারপরে হচ্ছে এই যে পুরো এরিয়াটা কিন্তু দেখা যায়। আর একই সাথে এখানে হচ্ছে মেঘালয়ের পাহাড় এবং ৩-২ যে পাহাড়টা আছে দুটাই কিন্তু এই পয়েন্ট থেকেই হচ্ছে
বেশ ভালো করে মুভ করে দেয়। এটা কি পয়েন্ট বললাম কারণ পিছনে আছে হচ্ছে একটা রাস্তা, আর এদিকটা হচ্ছে আরেকটা আছে, আর এদিকটা হচ্ছে আরেকটা রাস্তা, আর এইখানটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট বা পয়েন্ট বলতে পারেন, যেখান থেকে হচ্ছে এই ভিউটা বেশ ভালোভাবে উপভোগ করা যায়। আর এখানে কিভাবে আসবেন তা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে বিস্তারিত লিখে দেওয়া থাকবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।